ছাব্বিশে জানুয়ারির দিন আমরা সারাটা দিন কিভাবে কাটালাম, কিভাবে আনন্দ করলাম, সেটারই একটা ছোট্ট ব্লগ এনে তোমাদের কাছে হাজির হলাম। তাহলে চলো আজকে দেখে নাও সারাটা দিন আমরা কি করলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, এটা আগের দিন 25শে জানুয়ারি রাত্রিবেলা 11টার সময় আমরা সবাই সবজি কাটতে বসেছি। আমাদের ফ্ল্যাটে সবাই মিলে একটা পিকনিক করেছিলাম। তো এত সব কাটাকাটি 26শে জানুয়ারির দিন হয়ে উঠবে না, তাই কিছুটা কাজ আমরা আগিয়ে রাখছিলাম। তাই এখানে কয়েকজন মিলে আমরা খুব আড্ডা মারছিলাম আর সবজিগুলোকে কেটে রাখছিলাম যাতে কিছুটা কাজ এগিয়ে থাকে। এবার দেখো, কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা কাজ নিয়ে বসা হলো। প্রেশার মাপার যন্ত্র নিয়ে এসেছিল। এবার সবাই মিলে ওখানে বসে বসে এক এক করে প্রেশার মাপছিল। এবার মনে হচ্ছিল সবজি কেটে সবারই হাই প্রেশার হয়ে গেছে। তো এখানে ও সবাইকে বসে বসে প্রেশারটা মাপছিল আর খুব ইয়ার্কি ফাজলামি হচ্ছিল, এক এক করে সবাই করছিলাম। তো কারো লো প্রেশার, কারো হাই প্রেশার। আসলে ওর কাছে যেহেতু প্রেশার মাপার যন্ত্রটা ছিল, তাই সবাই একবার মিলে প্রেশারটাকে মাপা হলো। এখানে অবশ্য সবারই হাই প্রেশার। তো যাই হোক, এখানে একমাত্র আমার মেয়েরই ছিল লো প্রেশার। যাই হোক, প্রেশার মাপার কাজটাও শেষমেশ শেষ হলো। আসলে আমরা সেদিন রাত্রেও খুব আনন্দ করছিলাম, অনেক রকম গল্প আড্ডা মারছিলাম। আসলে মাঝে মধ্যেই একটু একসাথে থাকার আনন্দটা একটু অন্যরকমই লাগে। জানি না সেটা তোমাদের কার কেমন লাগে। আমি মনে করি যে মাঝে মধ্যে একটু একসাথে থাকলে, সবাই যদি একটু আড্ডা গল্প করা হয়, তাহলে কিন্তু মনটাও ভালো থাকে আর নানা রকম চিন্তা থেকেও মানুষ দূরে থাকে। তো জানি না এটা তোমাদের কার কী মনে হয়, তাহলে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও যে এভাবে আনন্দ ফুর্তি করতে কার কার ভালো লাগে। যাই হোক, কাজটা তো শেষমেশ শেষ হলো। এবার সকাল থেকে হয়ে গেছে কাজ শুরু। এটা তোমাদের সাথে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারবো না, কারণ অনেক কিছুই কিন্তু আমি ভিডিও করতে পারিনি, যেহেতু কাজে ব্যস্ত ছিলাম। সেজন্য ভিডিও করার লোকও কিন্তু ছিল না, তার জন্য আমি অনেকগুলো ভিডিও আমি মিস করেছি। যাই হোক, সকাল থেকে এবার দেখো কাজ শুরু হয়ে গেল, রান্নাবান্না শুরু হয়ে গেছে। সকালবেলা আমাদের হয়েছিল লুচি আর আলু ফুলকপির তরকারি, আর সঙ্গে ছিল মিষ্টি। যাই হোক, একজন তো এখানে রান্না অলরেডি শুরু করে দিয়েছে, আর বাকিরাও কিন্তু লুচি বেলে দিচ্ছে, ভেজে দিচ্ছে, অনেক রকম কাজই সবাই করছে। তো পিকনিকটা অবশ্য আমাদের ফ্ল্যাটের ছাদেই হয়েছিল, আর আমাদের ফ্ল্যাটের লোকরা মিলেই করছিল। যাই হোক, অবশেষে এসে আমিও লুচি ভাজতে শুরু করে দিলাম। তো যাই হোক, সবাই মিলেমিশেই কাজটা করা হয়েছে। সারাটা দিন কিন্তু আমাদের ভীষণ আনন্দ, ভীষণ মজা করেই আমরা কাটিয়েছি। সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের দুপুরের রান্নাও শুরু হয়ে গেছিলো। তো দুপুরের রান্নায় কিন্তু অনেক কিছু আইটেম ছিল, সেটা কিন্তু একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওগুলো একটাও তোলা হয়নি। তবে দুপুরে অনেক রকম আইটেম ছিল, তো সেগুলি একটাও তোলা হয়নি। যাই হোক, এক এক করে এবার রান্না শুরু হয়ে গেল। সবে একজন কিন্তু এখানে মাংস রান্না করছিল, আমি অবশ্য অন্য কাজে ব্যস্ত ছিলাম। এই ভিডিওটা একটুখানি তোলা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের সেই দিনটা কীভাবে কাটালে। তোমরা কে কে কী করেছো, কোথায় পিকনিক করতে গেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আমরা অবশ্য কোথাও যাইনি পিকনিক করতে, আমরা ফ্ল্যাটেই পিকনিক করেছি। ফ্ল্যাটে যেহেতু অনেকে আছে, বেশ ভালোই লাগে। এবার দেখো, সেদিন কিন্তু আমাদের মাঠে খেলা ছিল। এবার দেখো, দুপুরে রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করে 5টার সময় মাঠে চলে গেছি খেলায় নাম দিতে। আমরা কিন্তু সবাই মিলে মিউজিক্যাল বলে নাম দিয়েছিলাম, যদিও আমরা কেউ কিছু হইনি, তবে আমাদের ফ্ল্যাটের থেকে একজন অবশ্যই প্রাইজ পেয়েছে। তো সেটাই আমাদের কাছে অনেক। তো আমরা খুব আনন্দ করেছি, স্পোর্টসে নামও দিয়েছি, খেলাও খেলেছি। মাঠে অবশ্য আমরা অনেকক্ষণ ছিলাম, 7টা 8টা অবধি ছিলাম। তো অনেক রকম খেলা ছিল, সব খেলাতেই আমরা নাম দিয়েছিলাম, যদিও কোনোটাতেই আমরা কিছু হইনি। তো যাই হোক, শেষমেশ খেলা শেষ করে তারপরে বাড়িতে এসে আবার রান্নার কাজে হাত দিয়েছি, যেহেতু রাত্রে আমাদের রান্না ছিল। তো রাত্রে আমাদের আবার রান্না ছিল ডিমের কষা আর লুচি, ভাতও ছিল, আর দুপুরেরও অনেক খাওয়ার ছিল। তো যাই হোক, আমরা গল্প করতে করতে কিন্তু খুব আনন্দও করলাম, আর রান্নাটাও কিন্তু আমি করে ফেললাম। যাই হোক, রান্না করতে করতে কিন্তু আমরা মজাও করছিলাম, গানও শুনছিলাম, আর আমরা সবাই ফ্ল্যাটের যত লোক ছিল সবাই ছাদে বসে ভীষণ গল্প আর আড্ডা মারছিলাম। আর আমার বর বসে বসে শুধু ডিমের কষাটা দেখছিল, বলছিল যে ডিমটা নাকি ভীষণ ভালো হবে খেতে। তো যাই হোক, শেষমেশ ডিমের কষাটাও রান্না হয়ে গেছে এবং লাস্টে লুচিটাও ভাজা হয়ে গেছে। আমাদেরকে এখানে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো আমাদের ফ্ল্যাটে একজন ছোট্ট ক্ষুদে শিল্পী ছিল, সে আমাদের পাশেই থাকে। তো ও এতটাই আনন্দ করছিল আমাদের পিকনিকে যে তোমাদেরকে কি বলবো। ও আমাদের ছাদ থেকে যেতেই চাচ্ছিল না, খুবই ছোট্ট একটা শিশু।
শিশু। তো দেখো ওর নাচ আনন্দ দেখতেই পাচ্ছ তোমরা, ও কিন্তু ভীষণভাবে আনন্দ করছিল আর ভাবছিল যে কি না কি এখানে হচ্ছে, ও নিজেই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তো সবাই ওকে নিয়ে খুব ব্যস্ত ছিল আর ও গান বাজনা পেয়ে শুধু নেচেই যাচ্ছিল। দেখো ওর কাণ্ড কারখানাটা। এদিকে আমাদের খাওয়াটাও কিন্তু রাতে প্রায় কমপ্লিট, সবাই মিলে বসে খেতে খেতে একটু রাতই হয়ে গেছিলো অবশ্য। যাই হোক, প্রথমে ছোটোদেরকেই খেতে দেওয়া হয়েছিল। তা আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। আর তোমাদের এই 26শে জানুয়ারি দিনটা কেমন কাটলো, তোমরা কিভাবে কাটালে আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলো না। আমরা কিন্তু সহসা কোথাও যাই না বেড়াতে, কিন্তু আমরা বাড়িতে বসে বা আমাদের সবাই মিলে যখন আমরা একটা আনন্দ করি তখন কিন্তু সেটা আমাদের ভীষণ ভালো লাগে। তো আমাদের ক্ষুদে শিল্পীর একটু নাচটা তোমরা একটু ফলো করো, আর ওর নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিও। ও কিন্তু একদম ছোট্ট 1 বছরের একটা শিশু, তো ও খুব মজা করেছে, খুবই মজা করেছে। আর এরপরেও আবার বলছিল যে পিকনিক করবে, ওকে জিজ্ঞেস করলে ও বলে পিকনিক করবে আবার করে। ওর নাচটা আমরা বেশ অনেকক্ষণ ধরে এনজয় করছিলাম, দেখছিলাম। তো তোমরাও একটু দেখে নাও ওর নাচটা, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ওর নাচটা দেখে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকবো। তাহলে আমার এই মিনি ব্লগটা এখন এখানেই শেষ করছি। তোমরা এনজয় করতে থাকো ওর নাচটা নিয়ে। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। এখনের জন্য টাটা। বাবা, ও বাবা।